প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে শেখাবো মৌলিক সংখ্যা কিভাবে খুব সহজে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা তুমি বের করতে পারো। দেখো, আগে আমাকে জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হলো ওই সংখ্যা যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। একটু খেয়াল করো, তাহলে আমরা কি জানলাম যে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এমন সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। আচ্ছা, তাহলে আমরা খুব এইটা বের করা খুব সোজা। যে সংখ্যাগুলোকে আমরা ভাগ করতে পারবো না ওইগুলো মৌলিক সংখ্যা। ছোট ছোট সংখ্যা খুব আমরা ইজি বের করতে পারবো, কিন্তু বড় সংখ্যাগুলোর ক্ষেত্রে একটু জটিল আছে। তো সেই ক্ষেত্রে আমরা একটা কোড তোমাকে দেব, যে কোডটা তুমি যদি মুখস্থ রাখতে পারো তুমি অনায়াসেই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা বের করতে পারবে। কিভাবে দেখো, 4422 অর্থাৎ 442232 এটা হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত, 1 থেকে 50, আর এখানে হচ্ছে 50 থেকে 100, 50 থেকে 100 কি করবা 2 3 2 1। এখন এইটা দিয়ে আমি কিভাবে করব দেখো, খুব মজা। 44 অর্থাৎ এই যে প্রথম ফোর মানে 1 থেকে 10 এর মধ্যে 4টা, 10 থেকে 20 এর মধ্যে 4টা, 20 21 থেকে 30 এর মধ্যে 2টা, 31 থেকে 40 এর 2টা, 41 থেকে 50 এ 41 থেকে 50 এর মধ্যে তুমি পাচ্ছ হলো 3টা। তাহলে এইভাবে আমরা যদি এটা করি তুমি দেখবা খুব ইজি তুমি বের করতে পারবে। একটু খেয়াল করো, 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7, 2 3 5 7। এরপর তুমি যদি 11 থেকে 20 এর মধ্যে যাও, দেখো 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা আমার কয়টা? 4টা। কি কি আছে? 11 13 17 19। কি সহজ না? আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে 20 থেকে 30 এর মধ্যে আমার আছে কয়টা? দুইটা আমার কি কি? একটা হচ্ছে তোমার 23, এরপরটা তুমি পাচ্ছ হলো 29। হ্যাঁ, এরপর তুমি যদি যাও দেখো এখান থেকে আমরা যদি এটা একটু খেয়াল করি, এখানে হলো আমার 4টে, এখানেও তুমি পেলা কয়টা? 4টে, এখানে পেলা তুমি 2টি, এরপরে আবার আসবে কয়টা? আবার 2টি। তাহলে আমার কত? 31 থেকে 40 পর্যন্ত আছে কয়টা? 31 থেকে 40 হলো তোমার 31, আরটা হলো আমার 37, এখানেও 2টি। এরপর তুমি যদি দেখো 41 থেকে 50 এর মধ্যে কয়টা? 41 থেকে 50 এর মধ্যে হলো আমার 3টি। সংখ্যা কি কি? 41 43, এরপর তুমি পাবা হচ্ছে 47। ব্যাস, এই হলো তোমার 3টি। এরপর তুমি যদি যাও 51 থেকে 60, 51 থেকে তুমি যখন 60 এ যাবা, খেয়াল করে দেখো 51 থেকে 60 এর মধ্যে আছে তোমার হচ্ছে 2টি কি কি? একটা হচ্ছে 53 আর একটা হচ্ছে তোমার 59, এইগুলো 2টি। এরপর তুমি 61 থেকে যদি 70 এর ভিতরে যাও, 61 এর ভিতরে তোমার সংখ্যা আছে কি? আবারো 2টি। 61 এর মধ্যে 70 এর মধ্যে যাচ্ছে হচ্ছে 61, আর আছে তোমার 67, এগুলো 2টি। এরপরে 71 থেকে 80, 71 থেকে 80 এর মধ্যে তুমি পাবা 71 73 এন্ড 79, তার মানে 3টি। আচ্ছা, এরপর তুমি 81 থেকে 90 এর মধ্যে যাও, দেখো 81 থেকে 90 এর মধ্যে আছে হচ্ছে 83 89, তার মানে এখানে আছে আমার 2টি। এরপর তুমি যদি 91 থেকে 100 এর মধ্যে যাও, এখানে আছে শুধুমাত্র একটা সংখ্যা, সেটা হচ্ছে 97। ব্যাস, একটি। মোট তুমি দেখো মোট কটা হলো? 4 4 8 10 12 15 17 19 22 24 25, মোট হলো 25টি। আমরা যদি একটু খেয়াল করি, 1 থেকে, তোমাকে যদি কখনো প্রশ্ন আসে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, তুমি উত্তর বলবা 25টি। পরীক্ষায় এরকম আসতে 1 থেকে 10 এর মধ্যে কয়টি? বলে 4টি। কি কি? 2 3 5 7। এরপর যদি 11 থেকে 20 এর মধ্যে কয়টি? 4টি। কি কি? 11 13 17 19। এরপর 21 থেকে 30 এর মধ্যে কয়টি? 2টি। কি কি? 23 29। 31 থেকে 40 এর মধ্যে কয়টি? 2টি। কি? 31 37। এরপর দেখো
41 থেকে 50 পর্যন্ত হলো তিনটি কি কি 41, 43, 47। তো 50 থেকে 60 পর্যন্ত 53, 59। তো সো এইভাবে আমরা 100 পর্যন্ত নির্ণয় করতে পারি। এই যে খুব সহজ, আমরা মনে রাখবো। আমার সাথে সাথে তোমরা মুখে মুখে বলো যে ডিজিটটা কি মোবাইল নাম্বারের মতো, একদম মোবাইল নাম্বারের মতো সহজভাবে মুছতে রাখবা। কত? 44 22 32 23 21। খুব ইজি। একটু চিন্তা করে চোখটা বন্ধ করে দেখো, একটু মনোযোগ সাথে করো যে 44 22 32 23 21। এইটা যদি তোমার মনে থাকে তাহলে তুমি যে কোনো পরীক্ষায় 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা খুব সহজেই নির্ণয় করতে পারবে।